নমস্কার বন্ধুরা, আমি আঁখি আর আমার চ্যানেল আঁখিস ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে দেখলে তো যে খাবারগুলো ওইগুলো কিন্তু খাবো, আর তার আগে ওগুলো রান্না করব। এই দেখো, এই সিদ্ধর ডালটা দেখছো, এইটা কিন্তু আমি ফোড়ন দেবো। এটা মেয়ের ডাল, পেঁয়াজ পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে এই ডালটাই আমার এলিনা মানে আমার মেয়ে খুব পছন্দ করে। আর ভাত তো হচ্ছেই, আর পুরনো ডাল আছে সেটাকে শুকনো করে পোড়া ডাল বলে, সেটা করব। এতে একটু তেঁতুল মাখা টাকা দিয়ে পোড়া ডাল করলে খুব সুন্দর লাগে। আর এই যে ভাত, আর এই আলুগুলো সিদ্ধ করব, সিদ্ধ করে শুকনো লঙ্কা ভেজে তেল দিয়ে মাখাবো। একটু পেঁয়াজ ভাজা হলে ভালো হতো, কিন্তু আমি না পেঁয়াজ ভাজা দিয়ে ভালো খাই না, জানো তো। ওই জন্য আমি বললাম যে দেখো, শুকনো লঙ্কা তেল দিয়ে মাখাই, আমিও একটু ভালো খাবো। আর এই দেখো, এই ডালটা পোড়া হচ্ছে। আমার বর কিন্তু এই পোড়া ডালটা খেতে খুব ভালোবাসে। এটাকে কি করতে হবে বলো তো? এই যে শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কাটা তো অবশ্য আলু ভাতের জন্য মাখা হবে বলে করা হচ্ছে, কিন্তু পোড়া ডালটা খাওয়া হবে একদম পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, কাঁচা তেল দিয়ে চটকিয়ে। এবারে আমার একটা কাজ, সেটা নিয়ে তোমাদের সামনেই আমি করব। সেটা হচ্ছে, কতগুলো জামা কাপড় জমেছে দেখলে, ওইগুলো নিয়ে আমি যাচ্ছি লন্ড্রিতে। আমাদের নিচে লন্ড্রি, পার্কের সামনে। এই হলো লন্ড্রি। আমি 2 নম্বর রুমে আছি। এখানে একটায় ঠান্ডা জলে কাচা হবে, একটায় গরম জলে কাচা হবে। ভীষণ ভালো মেশিনগুলো, জামা কাপড় নষ্ট করে না। এই দেখো, এখানে না অনেক রকমের জিনিসপত্র ইউজ করার জন্য রয়েছে। শুধু যে সার্ফ বা লিকুইড সার্ফ দেওয়ার জন্য তা নয়, এখানে সফটনার আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো দিলে জামা কাপড় ভীষণ সফট সুন্দর থাকে। আমিও দিয়ে নিয়েছি আমার কাছে যেগুলো আছে। আর একটা ঠান্ডা জলে কাচা হবে সফট কাপড়, যেগুলো এলিনা পরে, আর কিছু জিনিস আছে গরম জলে কাচা হবে। তাই জন্য দুটো মেশিন আমি ইউজ করেছি। ওখানে কিন্তু জামা কাপড় গরম করার জন্য খুব সুন্দর রড আছে, যেগুলো গরম থাকে। যাই হোক, আমি এবার দেখাতে ভুলে গেছি। আর এবারে আমি চলে এসেছি বাড়িতে। এই আলু সিদ্ধগুলো মাখাতে হবে, ডিম ভাজা করতে হবে। এই ডিম ভাজাটা কিন্তু থইয়া করছে, আর এই আলু সিদ্ধটা আমি মাখছি শুকনো লঙ্কা দিয়ে, মানে শুকনো লঙ্কা ভাজা দিয়ে, ভাজা তেল দিয়ে আলু ভাতে মাখা আমার একদম মানে ভীষণ প্রিয় একটা খাবারের মধ্যে বলতে পারো। কিন্তু না, খাই না বেশি, একটু অ্যাসিড হয়ে যায় যেন মনে হয় আমার হয়। সেই জন্য আমি খেতে পারি না বেশি। লোভ খুব হলে তখনই খাই। আর যেহেতু এক হাতে ক্যামেরা ধরে রেখেছি, ভালো করে মাখতে পারছি না, বুঝতেই পারছো। আমার বর হচ্ছে, এই দেখো, ডিমটা ভাজা করছে। আর ডিমটা ভাজা করতে গিয়ে এই যে এলোমেলো হয়ে গেছে, আমার বরের মুখটা কালো হয়ে গেছে গো। ও এত খেতে ভালোবাসে ডিমটা, একদম এরকম গোল থাকবে ডিমটা, তবেও ভালো খায়। দেখো, এই এই যে ডালটা দেখছো, ডাল পোড়াটা, এর মধ্যে তেঁতুল মানে কালো তেঁতুল দিয়ে ডাল পোড়াটা ওরকম করলে টক টক হেভি লাগে। আগেকার দিনে ঠাকুমারা করতো, আমাদের ঠাকুমা তো করতোই। আর কুচানো পেঁয়াজ দিয়ে খেতে অসাম লাগে ওই ডাল পোড়া। যাই হোক, চলো এবারে এক কাজ করি, জামা কাপড়গুলো আমাদের খাওয়া তো কমপ্লিট, নিয়ে আসি চলো। এই দেখো, এটা আমাদের স্টোরেজ রুম। সব কিছু দেখলে কত জ্যাকেট, জুতো, ব্যাগ সব রাখার জায়গা বেশ ভালো হয়েছে, আমাদের সুবিধা হয়েছে। আর লিফটের মধ্যে আমি ভিডিও করছি বলে থইয়া আমাকে একটু কেমন বলছিল, ইস আমাকে কেমন লাগছে, তুমি কেন ভিডিও করছো। যাই হোক, এই দেখো ঢুকে গেছি। গিয়ে আমি আমার জামা কাপড়গুলো নিয়ে নেব। আমি না এখানে শোকাবো না, এখানে শোকানোর খুব ভালো জায়গা আছে, আমার বাড়িতে জায়গা আছে, আমি সেখানেই শোকাবো। এইটা গরম জলে কাচা হয়েছে। একটু চেক করে নিই, জানো তো, ছোট ছোট জিনিস না লেগে থাকে, ওই ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে তবে ভালো হয়। এই দেখো, এই আমাদের পার্ক অ্যাপার্টমেন্টের মধ্যে, ওই যে একদম ওপরের তলার নিচটা, ওইখানটা কিন্তু আমরা থাকি, ওই ব্যালকনিটা। এই হলাম আমি আঁখি। চলো টাটা, নেক্সট ব্লগে আবার ফিরছি, টাটা।